হ্যালো, দিস ইজ সাদিয়া। জাস্ট আমার পরীক্ষা শেষ হলো। আমি ভাবলাম ঢাকায় খালামণির বাসা থেকে ঘুরে আসি। সো চলে গেলাম। সেখানে অলরেডি আমার ছোট আপু ছিল। তো টানা ২ দিন আমরা বেশ ঘোরাঘুরির পরে ভাবলাম যে এবার বাসায় কিছু করা যাক। তো কাছের একটা সুপার শপ থেকে আমরা রামেন কিনে নিয়ে আসলাম। অ্যান্ড রামেন কিনে এনে সেটাকে রান্না করতে হবে। বাট আমি তো এগুলো পারি না। তো আপু রান্না করতে পারে। তো আপু রান্না করতে চলে গেল। আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভিডিও করার জন্য। তো ১ম এ আপু পেঁয়াজ কুচি করে কেটে নিল। তারপর গার্নিশিং এর জন্য কাঁচামরিচ কেটে নিল এবং টমেটো নিয়ে সেটাকে স্লাইস করে কেটে নিল। অবভিয়াসলি ডেকোরেশনের জন্য। অ্যান্ড দেন রসুন কুচি করলো। অ্যান্ড রসুনের ফ্লেভারটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। অ্যান্ড এটা নুডলসের মধ্যেও বেশ ভালো লাগে, রামেনের মধ্যেও ঝালের সাথে ফ্লেভারটাকে খুবই ভালো লাগে। তো এরপরে কেটে নিল। অ্যান্ড আমাদের বাসায় তখন কোনো ধরনের ভেজিটেবলস ছিল না, যার কারণে যা ছিল সেগুলো দিয়ে আমরা কাভার করার ট্রাই করেছি। আপনারা চাইলে মাশরুম অ্যাড করতে পারেন, এছাড়া পেঁয়াজ কুলি দিলেও বেশ ভালো লাগে খেতে। তো প্রথমেই আমরা চুলাটা জ্বেলে নিলাম এবং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করার জন্য রেখে দিলাম। হ্যাঁ, এবং এর মধ্যে আমরা একটা ডিম পোচ করব। তো প্রথমে আমরা প্যাকেটটা কেটে নিয়ে দেখলাম এর ভেতরে কী আছে। তারপরে আমরা এই ডিমটাকে ছেড়ে দিয়ে ডিমটাকে পোচ করলাম এবং এর মধ্যে লবণ দিতে হবে। লবণ দিয়ে এই ডিমটাকে আর তুলে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিব এবং এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব। তেল অ্যাড করার পরে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম এবং এরপর এটাকে একটু নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেওয়া লাগবে। এবং এর ক্ষেত্রে আমাদের চুলাটা ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে। একটু টাইম লাগবে, বাট খেতে ভালো হবে। এবং এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম এবং রামিনের প্যাকেটের ভেতরে এক সস ছিল, সেই সসটা দিয়ে দিলাম। এই সসটাই কিন্তু মেইনলি ঝালটা ক্যারি করে। এবং এরপরে এর মধ্যে আরেকটা মশলা ছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম এবং দেখেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবং এরপরে আমরা একটা এক্সট্রা টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়া সস দিতে পারেন। সয়া সস দিলে ঝালটা একটু বেশি হয়। আমাদের বাসায় বাচ্চা ছিল, যার কারণে আমরা অ্যাভয়েড করেছি। এবং তারপর নুডলসের যে কেকটা দিয়ে দিলাম এবং আরেকটু পানি দিয়ে দিলাম এবং তারপরে এই নুডলসের কেকটাকে সেদ্ধ করার জন্য আমরা ঢাকনা দিয়ে দিলাম এবং এরপরে একটা কাঁটা চামচ নিয়ে আমরা এটাকে আলাদা করে দিলাম। এবং এরপরে এখানে পানি দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক থাকবেন। আমরা বুঝতে পারিনি যে এটা সেদ্ধ হতে বেশি পরিমাণে পানি লাগে। সো ফার্স্টে আমরা খুব কম পানি দিয়েছিলাম এবং এরপরে দেখলাম যে কোনোভাবেই সেদ্ধ হচ্ছিল না, শক্ত থাকছিল, যার কারণে আমাদেরকে বারবার পানি অ্যাড করতে হচ্ছিলো। তো আপনার প্রথমেই বেশি করে পানি দিয়ে দেবেন, তাহলে এই প্রবলেমটা ফেস করতে হবে না। এই রামেনটা যত সফট হবে তত খেতে ভালো লাগে। তারপর আমরা একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম এবং এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আরও ২-৩ মিনিট রাখার পরে আমাদের রামেনটা অলরেডি হয়ে গেছে। তখন আমরা একটা বাটি নিলাম এবং বাটি নিয়ে সেই বাটির মধ্যে রামেনটা সার্ভ করে দিলাম এবং এই রামেনের মধ্যে আমাদের অলরেডি একটা ডিম পোচ করা ছিল, সেটা দিয়ে দিলাম এবং তারপর গার্নিশ করার জন্য কাঁচামরিচ কুচি এবং তারপরে আমাদের টমেটো দিয়ে দিলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক।